হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিমাজ শর্ট ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। মাছ দিয়ে ফুলকপি রান্না, এই খাবারটা তো আমরা সবসময় খেয়ে থাকি। আজ চেষ্টা করব মাছ ছাড়া দুর্দান্ত স্বাদের ফুলকপি রান্নার রেসিপি শেয়ার করতে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এই জন্য আমি এখানে ছোট সাইজের ফুলকপি নিয়ে ফুলগুলো আলাদা করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ভালোভাবে আমি সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ফুলকপি আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একদমই ছোট সাইজের দুইটা আলু কেটে নেব। এখন আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে অল্প করে নুন দিয়ে এখন কাটা সবজিগুলা পানির ভেতর মিশিয়ে নিব। এখন আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে যদি ফুলকপির মাঝে পোকা থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। এখন একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি নিয়ে তার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে পানিগুলা একটু করে ফুটিয়ে নেব। তারপর আমি কাটা সবজিগুলা পানির ভেতর দিয়ে 2-3 মিনিটের মতো ভাপিয়ে নিব। খুব বেশি নরম করে ভাপিয়ে নেওয়া যাবে না, মোটামুটি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে। এর মধ্যে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে ফুলকপি আলু একসাথে সুন্দর করে হালকা লাল করে ভেজে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব। বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে সবগুলা উঠিয়ে নিব একটি প্লেটে। এখন আমি একটা কড়াইয়ে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসার পর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এখন একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, তেলের ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি কুচি করে রাখা। এখন আমি সবগুলো একসাথে একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি এখানে। মশলা যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন আমি এখানে 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো কষাতে থাকব। যখন কষাতে এরকম তেলগুলো উপরে ভেসে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিব। নেড়ে ছেড়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর্যন্ত কষিয়ে এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম, আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশিও লাগতে পারে। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষানোর পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি।
একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এরপর হাফ চামচের মতো জিরার গুঁড়া দিচ্ছি আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। আমি এখানে স্বাদের জন্য বিরিয়ানি মশলা অ্যাড করতেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এরকম পর্যায়ে চলে এসেছে তখন আমি কুচি রাখা ধনিয়া পাতা দিয়ে এখন পরিবেশন করে নিব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন ভাত, নান, পরোটা সব কিছুর সাথেই। খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বিশ্বাস করে দেখতে পারেন এই রেসিপিটা কেমন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।